আল্লাহ বলেন, তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না, খারাপ মন্তব্য করো না। গীবত হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক। তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে সেটাই হবে গীবত। তুমি অন্যের ব্যাপারে যা বলছো সেটা যদি সত্যিই না হয় তাহলে সেটা হচ্ছে নামিমাহ বা গল্প রটানো, এবং সেটা গীবতের থেকেও আরও গুরুতর অপরাধ। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কেউ কি চাইবে তার ভাইয়ের মাংস খেতে? শুধু ভাই নয়, ভাইয়ের মৃতদেহ থেকে মাংস খেতে। এবং শুধু খেতে চাওয়া নয়, তিনি বলছেন ইউহিব্বু, অর্থাৎ এই কাজটি মজা করে, উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে। তোমরা কেউ কি চাইবে এমন একটি কাজ আনন্দ নিয়ে মজা করে করতে? এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন, ফাকারিহতুমু, তোমরা সেটা ঘৃণা করবে। আমরা যখন কারো পিঠ পেছনে খারাপ কথা বলি, খারাপ মন্তব্য করি, সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য, এতটাই ন্যাক্কারজনক, যতটা আল্লাহ তাআলার বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি। বাস্তবতা হলো, এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু অন্যের ব্যাপারে যখন আমরা মজা করে, আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি, আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না। কোনো আসর বা দাওয়াতে, কোনো আড্ডাতে আপনি লক্ষ্য করেন যে এখানে কারো ব্যাপারে গীবত করা হচ্ছে, আপনার উচিত হবে যদি সম্ভব হয় তাদের সুন্দরভাবে সম্মান বজায় রেখে অনুরোধ করা, আসুন আমরা অন্যের ব্যাপারে এই ধরনের মন্তব্য না করি, আমরা অন্য কিছু নিয়ে আলাপ করি। বা আপনি হয়তো নিজে থেকেই গল্পের বিষয়বস্তু বদলে দিতে পারেন। আর যদি এমন অবস্থা হয় যে আপনার তখন মুখ ফুটে কিছু বলা কষ্টকর হবে, বা আপনি কিছু বললে এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে, তাহলে আপনি আস্তে করে কোনো অজুহাত বের করে সেখান থেকে উঠে অন্য কোথাও চলে যান। এই ঘৃণ্য কাজের নীরব প্রত্যক্ষদর্শী হয়ে থাকবেন না। এবং আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহর স্মরণই আমাদের এই কাজ থেকে দূরে রাখতে পারে। এবং সব শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুল করেন এবং তিনি অত্যন্ত করুণাময়। আমরা কেউই নির্দোষ নই। আমার এই ভুল হয়েছে, আপনারও এই ভুল হয়েছে, বহুবার হয়েছে। এই কথা দিয়ে শেষ করার উদ্দেশ্য হলো, চিন্তা করো না, তোমার রব তো নিষ্ঠুর নন, তিনি অত্যন্ত দয়ালু, অকল্পনীয় রকম ক্ষমাশীল। অতএব এই কাজটি থেকে ফিরে এসো এবং তারই কথা ভেবে এখন থেকে এই কাজটি থেকে দূরে থাকো।